15 এপ্রিল থেকে 15ই মে মিথুন রাশির কেমন যাবে। এই যে একটা মাস সময় মিথুন রাশির জন্য কতটা ভালো। 15 এপ্রিল থেকে 15ই মে প্রতি মাসেই কিন্তু প্রত্যেকটা রাশির কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। তার কারণ আমরা দেখি প্রতি মাসে কোনো না কোনো গ্রহর কিন্তু সঞ্চার ঘটেছে, অর্থাৎ সে তার রাশি পরিবর্তন করেছে। এবং যখন গ্রহর রাশি পরিবর্তন করে তখন কিন্তু আমাদের জীবনে একটা সুখ সমৃদ্ধি নিয়ে আসে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা বিপদের মধ্যে পড়ি, কারণ সেই গ্রহের কারকতা নির্ভর করে আমাদের রাশি সাপেক্ষে সে কোথায় বসে আছে। এইভাবেই কিন্তু বর্তমান রাশিফলগুলো বিচার করা হয়। তো মিথুন রাশিতে বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু কোনো গ্রহ নেই, কিন্তু কর্কট রাশিতে কিন্তু মঙ্গল বসে আছে, বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি বসে আছে, কেতু বসে আছে কন্যাতে, এবং রাহু বসে আছে কিন্তু মিনে, সাথে শনিদেব আছে। রবি কিন্তু আবার সঞ্চার ঘটবে মেষ রাশিতে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির কিন্তু বলা যেতে পারে এই মাসটা কিন্তু সোনায় সোহাগা, যাকে এক কথায় বলা হয়। কারণ রবি কিন্তু তুঙ্গস্থ হবে এই 15 এপ্রিল থেকেই। তার কারণ হচ্ছে মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয়, এবং মিথুন রাশির অধিপতি কিন্তু বুধের সাথে রবির একটা অত্যন্ত ভালো সম্পর্ক আছে। তাহলে দেখুন মিথুন রাশির যে দ্বাদশ ঘর সেটা কিন্তু বৃষ রাশি, এবং একাদশ ঘর কিন্তু মেষ রাশি। তার মানে মিথুন রাশির একাদশে কিন্তু এই মাসে আমরা দেখতে পাবো একটা বুধাদিত্য যোগ তৈরি হবে। এই বুধাদিত্য যোগের ফলে মিথুন রাশির মানুষের কিন্তু ইনকাম, স্যালারি সবটাই কিন্তু বাড়া শুরু করবে। কিছুদিন কিন্তু এই মাসের কিছুদিন আপনি শেষের দিকে আপনি কিন্তু অত্যন্ত ভালোভাবে সময়টা কাটাতে পারবেন, এবং আপনার চাহিদা অনুযায়ী, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ কর্মের জায়গায় কিন্তু খুব একটা কোনো সমস্যা দেখা যাচ্ছে না মিথুন রাশির ক্ষেত্রে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ভাগ্য দেবতা কিন্তু আপনার সহায় থাকবে। আপনি যা করবেন, যেটা করবেন। এবং আরেকটা কথা বলে দিই, একটা নতুনত্বের ছোঁয়া কিছু পেতে পারেন মিথুন রাশির মানুষরা। যারা নতুন কিছু ভাবছেন, একঘেয়েমি জীবন হয়ে গেছে, তাদের মধ্যে কিন্তু নতুন কিছু করার যেমন ইচ্ছা জাগ্রত হবে, আবার নতুন কিছু করতেও কিন্তু আপনি পারবেন। অর্থাৎ আপনার মধ্যে একটা কর্মের কিন্তু একটা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাবে এই মাসে। এবং দেখুন দ্বিতীয় কিন্তু আপনার মঙ্গল থাকছে পুরো মাসটা জুড়ে। এই মঙ্গল কিন্তু মনে রাখতে হবে কর্কট রাশিতে কিন্তু নিঃস্ত হয়, দ্বিতীয় ধনস্থান ঘরে আপনার বসে আছে। এবং দেখুন মিথুন রাশির ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু কিছুটা হলেও কিছু কিছু জায়গায় যেমন ভালো ফল দেবে, কিছু কিছু জায়গায় নেগেটিভ ফল দেবে। কারণ এই মঙ্গল থাকার কারণে যেটা আপনার হবে, আপনার আমাশয় হতে পারে, পেটের গরমিল হতে পারে, অর্থাৎ খাওয়া দাওয়া করে হজমের বা পরিপাকের একটা সমস্যা আসতে পারে, হাতে কাটা ফুটতে পারে, মাছ খেতে গেলে কাটা ফুটতে পারে, কোথাও কেটে যেতে পারে। অর্থাৎ ছোট ছোট জিনিস কিন্তু এইগুলো কিন্তু মিথুন রাশি লক্ষ্য করা যাচ্ছে। এবং ইনকাম অবশ্যই আপনার এই মাসে হবে, কিন্তু বেশ কিছু লাক্সারিয়াস জিনিস আপনি কিনতে পারেন এই মাসে। কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হতে পারে। আপনি যে যতটা ভাবছেন অর্থ সঞ্চয় করবেন, সেই সঞ্চয় কিন্তু বাধা তৈরি হবে। সঞ্চয় কিন্তু অতটা বাড়বে না মিথুন রাশির এই মাসে, কিন্তু ইনকাম কিন্তু বাড়বে। হয়তো সেই ইনকামটা আপনি কোনো না কোনোভাবে খরচ করে ফেলবেন, কিন্তু ইনকামটা কিন্তু ধরে রাখা কিন্তু চ্যালেঞ্জ মিথুন রাশির ক্ষেত্রে। এবং সম্পর্কের ক্ষেত্রে মুখ দিয়ে আরেকটা কথা বলে দিই, কারোর সাথে কিন্তু আপনার তর্ক বিতর্ক বাঁধতে পারে। হঠাৎ করে সামান্য কোনো কথাতেই কিন্তু আপনি মাথা গরম করে ফেলতে পারেন, মুখ দিয়ে অপেনসিভ কোনো শব্দ বেরিয়ে যেতে পারে। সেখানে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আরও বাড়তে পারে যদি আপনার রাশিটা মিথুন রাশি হয়। তাই মিথুন রাশির কিন্তু নিজের প্রতি কন্ট্রোল রাখতে হবে, নিজের কথা বলার উপরেও কিন্তু কন্ট্রোল রাখতে হবে। না হলে কিন্তু সম্পর্ক যেমন হানি হবে, আবার ঝগড়াঝাটির জায়গাটাও কিন্তু তৈরি হবে। হাতে বা পায়ে কিন্তু কোনো চোট বা আঘাত লাগতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রেও খুব সাবধান বা সতর্কভাবে চালাবেন, কারণ দ্বিতীয় মঙ্গল নিঃস্ত আপনাকে কিন্তু হঠাৎ করে কোনো বিপদের মধ্যে ফেলতে পারে। আর একটা কথা বলে দেব, যাদের অলরেডি পায়ের কোনো সমস্যা আছে বা দীর্ঘদিনের কোনো চোট বা আঘাত আছে, সেখান থেকে কিন্তু আপনি কিছুটা হলেও কিন্তু মুক্তি পাবেন। অর্থাৎ সেই ব্যথা বা চোট কিন্তু
অনেকটা কিন্তু সেরে যাবে। নিজের পছন্দের কোনো মানুষ, নিজের কাছের কিছু মানুষ, তাদের থেকে কিন্তু কোনো ভালো খবর কিন্তু আপনি পেতে পারেন। তারা কোনো সমস্যায় পড়লে সেই জায়গা থেকেও কিন্তু তারা কিন্তু বেরিয়ে আসবে। সেটা আপনার সন্তান হতে পারে, আপনার ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে। চাকরির যোগ থাকছে কিন্তু পরিবারের মধ্যে। অর্থাৎ মিথুন রাশি আপনার যারা একেবারে কাছের লোক, আপনার যারা পাশের মানুষ, মানে যাদেরকে আপনি অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন, তাদের মধ্যে কিন্তু কোনো একটা ভালো খবর আপনি অবশ্যই কিন্তু এই মাসে পাবেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো পুরনো বা হারিয়ে যাওয়া কোনো জিনিস কিন্তু আপনি পেতে পারেন এই মাসে। আগে হয়তো আপনার হারিয়ে গেছে, বা এখন হয়তো আপনি সেরকম কিছু দেখছেন না, বা অনেকদিন ধরে খুঁজে পাচ্ছেন না, এমন কোনো জরুরি ডকুমেন্টস হতে পারে, বা অর্থ হতে পারে, আপনি হয়তো কাউকে দিয়েছেন, মনে করতে পারছেন না, দেখবেন হঠাৎ করে কিন্তু আপনার সেটা মনে পড়ে যাবে। এই মাসে প্রচুর ভ্রমণের যোগ থাকছে মিথুন রাশির মানুষের। নিজের পছন্দসই জায়গা কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। আর যারা বিশেষ করে কোনো পার্সোনাল কোনো জব বা পার্সোনাল কোনো প্রোডাক্ট বিক্রি করছেন, বা যারা কোনো পাইকারি সবজি, মাছ, মানে এই জাতীয় কোনো কিছু, যারা মনে করুন কি বলবো, যে কোনো পাইকারি জিনিস, মানে রানিং যাদের কাস্টমার আছে, তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শ্রীবৃদ্ধি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তবে পথে কারোর সাথে কিন্তু ঝামেলা বাঁধতে পারে মিথুন রাশির, আগে থেকে একটু বলে দিই। আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, যে কোনো জায়গায় কিন্তু, বা আপনি কোথাও একটা গেলেন, হসপিটালে হোক বা নার্সিংহোমে হোক, যে কোনো একটা জায়গায়, বাড়ির বাইরে, বাড়িতে কিন্তু এটা অতটা হবে না, কিছুই হবে না, কিন্তু বাড়ির বাইরে কিন্তু কোনো না কোনো মানুষের সাথে কিন্তু একটা ঝামেলা বা সংঘাত বাঁধার কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই জায়গাটায় অবশ্যই আপনাকে ধীর স্থির থেকে ব্যাপারটাকে কিন্তু ট্যাকেল করতে হবে। যারা কোনো প্রশিক্ষণ মাস্টার, যেমন মনে করুন আপনি ক্যারাটে শেখান, আপনি ড্রয়িং শেখান, আপনি কাউকে নাচ শেখান, বা মনে করেন আপনি কোনো কোচিং সেন্টার আপনার আছে, এরকম যারা কাজ করছেন একক প্রচেষ্টায়, বা আপনি কাউকে কোনো প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনি অন্য কোনো একটা শিক্ষা দান করছেন, এরকম যারা কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এই মাসে কিন্তু সুখ্যাতি, নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়বে। বেশ কিছু উপরি পাওনা কিন্তু এই সপ্তাহে আপনার আসতে পারে। নতুন কোনো বস্ত্র, নতুন কোনো জিনিস, নতুন এসি, ফ্রিজ, টিভি, নতুন, মোট কথা নতুন, বা কোনো দামি মোবাইল, এই জাতীয় কোনো জিনিস কিন্তু আপনার কাছে এই মাসে আসতে পারে। এছাড়া এই মাসে কিন্তু মনে রাখতে হবে, কোনো বলতা, কীট পতঙ্গ, এগুলো কিন্তু আপনাকে কাটাতে পারে। কুকুর বা বিড়াল থেকে সাবধানে থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গ, বলতা, ভীমরুল, এই জাতীয় মানে কীট পতঙ্গগুলো কিন্তু আপনাকে আঁচড় দিতে পারে, বা এমন কোনো একটা পোকা হয়তো কামড়ে দিল, খুব জ্বালা করছে কিন্তু মানে বুঝতে পারছে না, একটু জায়গাটা ফুলে গেছে আপনার, এই অনুভবটা কিন্তু মিথুন রাশির আছে এই মাসে। অর্থাৎ এটাও কিন্তু দেখে নেবেন, কোথাও যাওয়ার ক্ষেত্রেও খুব সাবধান। বিশেষ করে যখন কোনো বন বা জঙ্গলের মধ্যে যাবেন, একটু দেখে রাখবেন, না হলে কিন্তু সেখান থেকে কোনো সমস্যা কিন্তু আসতে পারে। আর একটা কথা বলে দিই মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সময় কিন্তু মিথুন রাশির, দেখুন পঞ্চমপতি যেহেতু আপনার দ্বিতীয় বসে আছে, এবং আপনার একাদশপতিও কিন্তু দ্বিতীয়, অর্থাৎ স্বাভাবিকভাবে আমি আগেই বলেছি ইনকামটা যেমন বাড়বে, সন্তানের থেকেও কিন্তু কোনো পজিটিভ কোনো জিনিস আপনি পেতে পারেন। যারা সন্তানের দ্বারাই মানে টর্চার হন, অনেকেই তো আজ এমন আছেন, মানে সন্তান পুরো নেগেটিভ, কোনো কথা শোনে না, বা আপনাকে হয়তো সেই সম্মান বা গুরুত্বটা দেয় না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কিছু পাবেন এই মাসে। অর্থাৎ সন্তান কিন্তু অনেকটা আপনার বাধ্য হবে, সন্তানকে ভালো জায়গায় ভর্তি করাতে পারবেন, বা সন্তানের রেজাল্ট বেরালেও কিন্তু সেটাও কিন্তু রেজাল্টটা যথেষ্ট ভালো হবে। অর্থাৎ আপনার মনোপুত হবে, বা সন্তান যেটা চেয়েছিল, যে রেজাল্ট, যে মার্কস, সেটা কিন্তু সে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই মিথুন রাশির মানুষরা পাবেন। অর্থাৎ সন্তানের থেকে কিন্তু কোনো ডিস্টার্ব নেই, উল্টে যাদের সন্তান নেই তাদের কিন্তু সন্তান হওয়ার যোগ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সন্তানের জায়গাটা বলা যেতে পারে সেটা কিন্তু অবশ্যই ভালো। পারিবারিক সূত্রে কিছু হাজব্যান্ড ওয়াইফের কিছু সমস্যা হতে পারে, কিছু বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, একে অপরের সাথে ঝগড়াঝাঁটি, অশান্তি, এগুলো কিন্তু বাড়তে পারে। কিন্তু সন্তানের জায়গা অত্যন্ত ভালো। সন্তান স্নেহে কিন্তু আপনি সন্তানকে স্নেহ করবেন, বা সন্তান কিন্তু আপনাকে সেই সম্মানের জায়গাটা দেবে।
যারা কন্ট্রাক্টরের কাজ করছেন, বাড়ি কন্ট্রাক্ট করেন বা রাস্তাঘাটে কন্ট্রাক্ট করছেন, এরকম যারা কন্ট্রাক্টরের কাজ করছেন বা তাদের কিন্তু কিছুটা এক্সট্রা কিছু কাজ এই মাসে আসতে পারে, বা আপনি কিছু দায়িত্বও কিন্তু পেতে পারেন। কন্ট্রাক্টর যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু টেন্ডার এই মাসে অবশ্যই পেতে পারেন। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই ভালো। যারা প্রোমোটারে কাজ করছেন তাদেরও ভালো, যেহেতু সেটা বাড়িঘরের সাথে যুক্ত, তাদের কিন্তু কোনো আটকে থাকা সেল না হওয়া কোনো ফ্ল্যাট আপনি এই মাসে বিক্রি করতে পারবেন। যারা অনেকে হয় না, দেখুন অনেকটা ঘর পড়ে আছে, 40টা 50টা ফ্ল্যাট করে বসে আছেন, কেউ নিচ্ছে না, অনেক দিন ধরে বিজ্ঞাপন দিচ্ছে না তো চারিদিকে, কিন্তু তার থেকে কিন্তু এই মাসে আমি বলবো কোনো না কোনো ভালো খবর কিন্তু অবশ্যই আপনি পাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।